জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে উৎসবের আমেজে চলছে বিএনপির বর্ধিত সভা। শীর্ষ নেতাদের সামনে নিজেদের নেতৃত্বের দুর্বলতা, বৈরী পরিস্থিতি ও আগামী নির্বাচনে করণীয় সহ নানা দিক তুলে ধরছেন তৃণমূলের নেতারা। তাদের দাবি, ফ্যাসিবাদের দীর্ঘ শাসনের অবসান হলেও বিএনপির চূড়ান্ত বিজয় আসেনি। তাই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন তারা। রহিম রুমনের প্রতিবেদন। সকাল 10টার পর সভা শুরু হবার কথা থাকলেও 8টার পরই জাতীয় সংসদের এলডি হল মাঠে আসতে থাকেন সারা দেশ থেকে আসা বিএনপির নেতারা। তাদের অংশগ্রহণে বর্ধিত সভা রূপ নেয় মিলন মেলায়। দূর দূরান্ত থেকে আসা নেতারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দলীয় কার্যক্রমের গতি বাড়াতে এই সভা তাদের অনুপ্রাণিত করবে। আশা করেন এই সভা থেকে আসা নির্দেশনাতেই আসবে দলের সফলতা। দলের টানে আসছে, দলের কাজ করেছে এতদিন, এখন মনে করি যে দলটা আমাদের সর্বশক্তিমান করা দরকার। মানুষের হৃদয়ে যেতে হবে, কারণ ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত হতে হবে। সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে দেশ এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে পারি। গণতান্ত্রিক উপায়ে আমাদের তৃণমূলের নেতাগুলো যেভাবে চায়, আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেভাবেই সিদ্ধান্ত নেবে। তারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশ এখন নতুন সংকটের মুখে। তাই এই সভা থেকেই দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের যে নির্দেশনা দেয়া হবে তা পালন করে দলকে এগিয়ে নিতে চান তারা। দলের সপক্ষে মানুষের যাতে সমর্থন অতীতে যেভাবে ছিল আগামীতে যাতে অব্যাহত থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী আমরা কিন্তু এখনো রাজপথ থেকে যাইনি। আভ্যন্তরীণ সভায় যত দলের ভুল ত্রুটি নিয়ে আলোচনা হবে, সেটাই হচ্ছে গণতন্ত্র। যে দলের মধ্যে যোগ্য প্রার্থী যাতে নমিনেশন পায় এবং নমিনেশন পেয়ে সংসদকে প্রাণবন্ত করতে পারে। এই বর্ধিত সভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির যাত্রা শুরু হচ্ছে উল্লেখ করে নেতারা বলছেন, নির্বাচনে দলকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তারা। জুলাই আগস্টের পর আমাদের এখন আর নেতার অভাব দেখছি না। অনেক হাইব্রিড নেতা এসে অনেকাংশে আমরা একটা কোন ঠাসার মতো হয়ে গেছি। কিছু সমস্যা আমাদের মধ্যে থাকতেই পারে, বড় দল যেহেতু প্রতিযোগিতা আছে, কিছু সমস্যাও আছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। জাতি ফ্যাসিবাদকে পরাজিত করেছে যেভাবে, সে একইভাবে তারা ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার সেখানে পৌঁছাতে চায়। স্বাধীনতার স্বপ্ন, সেই স্বপ্ন যেন পূরণ আমরা করতে পারি, যে বাংলাদেশ দেখেছিলেন শহীদ জিয়া রহমানের চোখে। আগামীর একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। তৃণমূল নেতাদের দাবি, আওয়ামী শাসনামলে রাষ্ট্রীয় বাধায় দীর্ঘদিন তারা দলের জন্য কাজ করতে না পারলেও এখন মুক্ত পরিবেশে জোরে সোরে শুরু হবে বিএনপির নির্বাচনী প্রস্তুতির যাত্রা। নানান চড়াই উতরাই, নির্যাতন জুলুমের অবসান ঘটিয়ে দীর্ঘ সময় পর বর্ধিত সভার আয়োজন করতে পারল জাতীয়তাবাদী দল। সারা দেশ থেকে আসা তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, নির্বাচন ঘিরে দলে এক শ্রেণীর হাইব্রিড নেতার আগমন ঘটেছে। আগামীতে এই দলটিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হলে এসব হাইব্রিড নেতাদের মোকাবেলা করার কোনো বিকল্প নেই বলেও বলছেন তারা। রহিম রুমন, ৭১, ঢাকা।